এর কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে গরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কত নামা রাত পোহালো বিজল গুয়ে মতে, আমার শুকনায় রাখিয়া মায়ে তাকে বেজাতে। কথা কি সত্য বললাম না মিথ্যা বললাম? ওরে কত নামা রাত পোহালো বিজল গুয়ে মতে, আমার শুকনায় রাখিয়া মায়ে তাকে বেজাতে। রিয়ে তাহিরি ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তলে গো, ওরে দেখবো খারি হাদিস স্কুলে করছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এই জন্য আমার মধ্যের চোরের বাবা তাহিরি কাছে মুরিদ হইয়া বাড়ির মধ্যে গরু লইয়া গেলেই কাজ হবে না, মুরিদ হইয়া বাবা বাবা করলেই লাভ হবে না। যেই পিসাব কইব আমার কাছে মুরিদ হইছ, মা বাবার খেদমত লাগতো না, এটা পিসাব না, এটা হলো সকাল বেলার পেশাব। কথা কোন ঠিক কিনা? 3বার কোন ঠিক কিনা? ঠিক কিনা বলো, ঠিক কিনা বলো বেটা। এই মধ্যস্থের তত্ত্ব নিয়ে দেখেন আদমশুমারির মতন শতকরা 70% ঘরের ভিতরে সন্তান আর সন্তানের বউয়ের দ্বারা বুড়া বাপ আর বুড়া মা নির্যাতিত কষ্টে আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি খবর নিয়ে দেখেন। কথা কি রাইট বললাম নাকি মিথ্যা বলছি মনে করেন? সব কিনবার সুযোগ পান, সময় পান, মার কাপড়টা কিনতে সময় পান না, বাপের লঙ্গিরা কিনতে বুল্লা জানগা, কিনতে বুল্লা জানগা। আরে বেটা বাপের যদি 700 টাকা দিয়ে কেন 500 টাকার লঙ্গিরা কিনে দিতা, কাপড়টা সাইনবোর্ডটা যে একটা কি কইরা কি এই স্টিকারটা না তুললে ওই মার না বাইঙ্গের দোকানে যায় বইয়া বাপে ফাউডা লড়াই লইলে, ফাউডা লড়াইলে এমনি লড়াই লইলে, দোকানদারে কই লইলে কি ও নতুন লঙ্গি দি, বাপটা কইলে আমার ফুতে আনছে, আমার ফুতে যে আনছে কথাটা কোয়া মানিলে দোয়া, এই দোয়ার দ্বারা তুই আল্লাহর ওলি হয়ে যাবে। আর বাপটা ভান্ডাবে এটা কি তা জানেননি? দোয়া নিজের হাতে মোর দিয়া বালিশের নিচে রাখে। আর এই বাপটা ছোটবেলা থেকে রুজি করার আগ পর্যন্ত প্রত্যেকটা সময় আপনার কাপড়গুলা নতুন কিনা দিছে, অথচ এই বাপ মাটা নতুন জামা পরে নাই। আজকে তুমি বাপ মারে কষ্ট দিয়া কুরবানির গোশত গু খাইগা, রাগ করলে করবো, অসুবিধা নাই। কথা কন না কেন? আরে কথা কন না কেন? হে বললো এমন এমন সিস্টেম করছে মনে হয় হ্যাঁ বিয়া বইছে। কথা কন না কেন? মনে হয় বিয়া বইছে। হ্যাঁ মুরিদ হইছে, মুরিদ মুরিদ। তুমি যা বলো, তুমি যা বলো, কি যে বলো। আমার মা কইছে তুমি চিন্তা করো না, আমি দিমু, আমি বাস দিমু, তুমি চিন্তা করো না। হ্যাঁ লক্ষ্মী ঘুমিয়ে যাও। লক্ষ্মী লোক শুনেন, আমি তো হিসাবগিরি করি না? কথা কনা মরিদান যে করি, বহুত অভিযোগ আমার কাছে আয় না মনে করুন, যে এটার কিন্তু মন দেখাইটা দিয়ে রাখি। তোর মা বাপে ফাওয়া গাফর যেদিন ফর তোর মা বাপ কইব যে আমার ফুট তখন ঠিক হয়েছে, সেদিন থেকে আমার বুকে টেনে নেব। ফৌজিয়া দরবার আদবের জায়গা, বেয়াদবের কোনো জায়গা নাই। কথা কন ঠিক কিনা? মা বাপরে কান দেয় আমার কাছে যায় কিনা, আব্বা ভালো ভালো জুননি, তোর গলার তোর গালের মধ্যে জুতা। এই যে বেটা বুড়ো হয়েছে না, যদি সন্তান দ্বারা ভালো ব্যবহার পাইতো, আমার বাপে বুড়ো হয়েছে, দুনিয়ার দিকে চলে গেছে, বহুত মুরব্বী দেখবে চলে, এরা পরিশ্রম করতে করতে বুড়ে গেছে, ফিটটার মধ্যে আর ধরে না, হাড্ডিগুলো ক্ষয় হয়ে গেছে। এখনো পর্যন্ত বহুত মুরব্বী দেখি রিক্সা চালা আর ফুলা গাঞ্জা খা। এই ফুলা হান্ডি করি
আমার ফুলাফান্ডি আইসি না, হাতর দিকে আমরা কি গাঞ্জার ফককে আছি? দেখ সব বুঝি গেলাম কয়ে দিছি। হারাম খাবো। আল্লাহ আপনি হারাম থেকে বাঁচাই রেখেন, আমিন কন, আরো জোরে কন আমিন। বাজান আব্বা কয়ো এমন একটা সময় বড় মাছের মাথাটা লইছেন, মা বাপের কথা মনে হইব, তখন আর লাভ হইতো না, মা বাপ কবরে থাকবো। থাকা অবস্থায় মারে সুখ দিয়া দেন, আজীবন আপনি সুখী থাকবেন। আর যে মা বাপরে কষ্ট দিয়া ফালায় আলী কবরটারে ভাগ্য কইরা ওই নামে খাওয়ান খাওয়াইতাছেন আর যাইয়া জিয়ারত করতেছেন, কোনো লাভ হইতো না। যদি মা বাপ কষ্ট পাইয়া যা অভিনয় করলে কাম হইতো না, জায়গা মতো ধরা খাইবেন। কথা কন ঠিক কিনা? কারণ মা দুনিয়াতে থাকতে যদি দোয়া কইরা যা তাহলে ওলি হয়ে যাবেন গা, আর যদি বদ দোয়া দিয়া যা মনে করবেন যে আডু ফানি করে মরে যাবেন গা। ঠিক আছে নি? এটার আটকাওয়ালা বাস। গরম চলতেছে না, গরম মাছ যায় ফ্যানটা দিবার লাগে কম সাজ নাই, অকর ফুরা মিশা কথা, কিন্তু সাজ আছে টিভি দিত না। ঠিক আছে নি? ফুটটা আয়া দেখতাছে মারা ঘামতাছে, কি গাম্মা গরতে দুইটা ফ্যান আছে, একটা ফ্যান লইলে নাকি লেগে বউ দি কইছে সাজ বলে নাই। তোরা ফুটে যায় কি গো তোমার কি আম্মা কইছিন ফ্যান দিবার লাগিয়া? কইছিন তো দুইটা নিয়ে দাও। এরপরে লাস্টে মনে না তো, লাস্টে শাশুড়িরে যায় বউ পুত্র আইতে না হইতে লাগাই দিছে, পুত্র আইতে না হইতে লাগাই দিছে, রানতে হ বাড়তে হ না, রানতে হ বাড়তে হ না। ও মা গো মামা আমি কি তা কইলাম? আমি কইছি বউ কইছে সাজ নাই, তুমি দুই কইছো, কইরো কোন লাগবো নিন দুই লইয়ে যান গা। যাক কখন তো ফুলা পড়ছে বিপদ, মার কথা রাখবো না বউর কথা রাখবো, লাগছি না গুন্ডা। এরপরে বউর যায় যাক আমারে তুমি রাগ করো না, হুন্ডে তুই করছিস লেগা তুই দুইটা ফ্যান নিয়ে আনা দিবে মারে। আর বউর কইবে যে তুমি যে মারে প্রথম ফ্যানটা না দিয়ে ঘামাইছো, অন তুমি গামো। অনেক বউর কইবে যে হুজুর দিয়ে একতরফা ওয়াজ করে কাদের লাগিয়া যারা শাশুড়িরে সম্মান করে না তাদের লাগিয়া। আর আমার বিচার হইল শাশুড়িরা নিজের ছেলের বউটাকে নিজের মেয়ের মতো ভালোবাসবে, আর বউটা তার শাশুড়িকে নিজের মায়ের মতো শ্রদ্ধা করবে। এই দুইটা জিনিসের সমীকরণ যতক্ষণ পর্যন্ত এক হবে না ততক্ষণ পর্যন্ত সংসারে শান্তি আসবে। মন থাকবো নি? যে ফুলা ডাকা বোর পক্ষ দিয়ে মারে গালি দে, তাইলে বোঝা যাবে হ্যাঁ বিয়া করছে না বইছে, আর যারা করছে না বইছে। বেডি নাম্বার 1। ঠিক আছে নিবে কিনা? যাক এই ব্যাপার কোনো আপোষ নাই। কইও আজকে থেকে ওয়াদা করেন মা বাপরে ভালোবাসবেন নি। এই বেড়াই ঘরে আছে দিকে ঘরটা সুন্দর লাগে, আমার বাপ গেছে আমি জানি ঘরটা অন্ধকার। কথা কোন ঠিক কিনা? মা বাবা হলো একটা ছায়া, বাবা হলো একটা ছায়া, মা হলো একটা মমতার চাদর। এই দুইটা জিনিস যার ঘরে আছে তার ঘরে মক্কা মদিনা আছে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য এই দুইটা জিনিস হারাই গেলে বুঝবেন যে কি হারাইছেন। যত ডাইলে ধরবেন সব ডাইল ভাঙ্গা পড়বেন, কেউ আপনারা বালা বুদ্ধি দিত না। কথা বুঝতে পারছেন? বাপটা লেখাপড়া না করলো এমন বুদ্ধি দিছে, এই বুদ্ধিটা ফালাইতে পারছেন না। আর বাপ মা না থাকলে বুদ্ধি এ দিব এই বুদ্ধি এই বুদ্ধি, দেখবেন সুবুদ্ধি কেউ দিত না। কথা কোন ঠিক কিনা? এবার ইব্রাহিম আলাইহিস সালাম কয় যে আমি যতই স্বপ্ন দেখি আর আল্লাহ রাজি করতে চাই, মার কাছে ছেলের মার কাছে যদি কই তোমার ফুলারে জবাই করবো, তুমি কি কও? জীবনে দিত না। এর থেকে একটা কাম করি, সন্তানটার আগে জিগাই আমার ফুলারা কি থাকো। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। সন্তানটারে ডাক দিয়া কয় বাবা ইন্নি অবশ্যই আমি আরা দেখেছি ফিল মানামি ঘুমের করে স্বপ্নে যুগে, আন্নি অবশ্যই আমি আসবাহুকা তোমাকে জবাই করেছি, ফাংজুর মাজা তারা এই ব্যাপারে বলো না তোমার মতামত কি। যেমন বাবা তেমন সন্তান, আম গাছে আমি ধরে কথা বলেন ঠিক কিনা? হাই রে ও মন্তচরের বন্ধু, সন্তান ডাক দিয়া কয় কয়লা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ
সাবিরিন। যেমন বাপ তেমন সন্তান। বাপ কইছে পুত্রে আমি স্বপ্নে দেখছি তোরে জবাই করছি, তুই কি কস? সন্তান ডাক নিয়ে কইয়া বাবা যা স্বপ্নে দেখছেন তাই করেন, কিন্তু আপনি যদি আমারে জবাই করবেন আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন। এবার ইব্রাহিম নবী লাইন পাইয়া গেছে, স্ত্রী ডাক দিয়া কয় শোনো গো, তোমার সন্তানকে সুন্দর করে সাজায়া দাও, বড় লোকের বাড়িতে একটা দাওয়াত খেতে যাব। এই কথা বলার পরে সুন্দর করে কাপড় চোপড় পরাইয়া দিছে। ওই মুহূর্তে ইব্রাহিম নবী সন্তান নিয়ে আরো আজকে একটা মজার ঘটনা আছে কইতাম নি। ওই যে কঙ্কর নিক্ষেপ করে, কঙ্কর হসে গেলে কঙ্কর মারছিনি, পাত্তর লয় আলে ঢিল মারছিনি। আজকে দেখলাম একটা বুড়া বেড়া কঙ্কর লয় হাত দৌড়াইয়া দৌড়াইয়া গা ফাত্তর মারে, বড় মজা লাগছে। আমিও গেলে এমন ভাবে দৌড়াইয়া দৌড়াইয়া তারে ফাত্তর মারবো, এটা শয়তানের কপালটার মধ্যে কথা কন ঠিক কিনা? ওই শয়তান ডাক দিয়ে কই ইসমাইল তুমি কোথায় যাও? তোমার আব্বা তোমারে জবাই করার জন্য নিয়ে যাইতেছে। এবার ইসমাইল আলাইহিস সালাম কয় তোমার দুধ শয়তান তুই দূর হয়ে যা। একবার দুইবার তিনবার এমন ভাবে সাতবার কঙ্কর মাইরা শয়তান রে বিদায় কইরা দিয়েছে। কিয়ামত পর্যন্ত হাজিরা সেখানে যাইয়া মরি হযরতে হাজেরা যেমন করে দৌড়ছে হাজিরা দৌড়া লাগে, ইসমাইল যেমন পাথর মারছে, কিয়ামত পর্যন্ত মুসল্লিরা হজে যাইয়া পাথর মারবে শয়তানকে। এবার ইব্রাহিম নবী যখন তিনি তার সন্তানকে নিয়ে মিনার প্রান্তরে গেছে, ওই জায়গার মধ্যে যাওয়ার পর সন্তান এবং বাবা কথা বলতেছে, ও আব্বা রাজিনি? কয় হ রাজি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। এবার ইসমাইল আলাইহিস সালাম রাজি হইয়া কাত হইয়া শুইয়া গেছে। ফালাম্মা আসলামা, দুইজন রাজি হইয়া গেছে। ওয়াতাল্লাহু লিল জাবিন, ইসমাইল নবীর কাত কইরা মাটিতে শোয়া দিছে, যে এই মাত্র গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিবে। ও আমার মধ্যেচরের মা, মা গো একটা বার খেয়াল করে দেখেন আমি কি বলতে চাই। আমার সন্তানের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসা লাগবে, আমার সম্পদের চাইতে আমার নবীরে ভালোবাসা লাগবে, আল্লাহরে ভালোবাসা লাগবে। ইব্রাহিম নবী তার সন্তানকে জবাই করার সময় জমিনের মধ্যে শুয়ে দিছে, আকাশটা কাঁপতেছে, জবানটা খুলে কন্যা আল্লাহ, মায়ার সুরে কন্যা আল্লাহ। এবার সন্তানরা যখন শুয়ে দিছে গো, ফেরেশতারা ডাক দিয়ে আল্লাহ কিয়ামত কি তুমি এখনই গড়ায় লাইবা নিও। এবার সন্তানের গলায় যখন ছুরিটা চালায়া দিব, সন্তান ডাক দিয়ে আব্বা আপনার একমাত্র সন্তান আমি, আর আপনি যদি আমার চোখের দিকে তাকায় ছুরিটা চালান কোনোদিন আপনি ছুরি চালাইতে পারবেন না, আপনার বড় মায়া লেগে যাবে, আপনার বড় মায়া লেগে যাবে। কোনো বাবা সন্তানের চোখের দিকে তাকাইয়া গলার মধ্যে ছুরি চালাইতে পারে না। ও আব্বা একটা কাম করেন, আপনার চোখ যেন আপনার সন্তানের চোখের দিকে না পড়ে, আমার চোখটারে কালো কাপড় দিয়া সুন্দর করে বাইন্দা দেন, তাইলে আপনার চোখ আমার চোখের মধ্যে পড়বে না। এরপরে চোখটা বাইন্দা দিয়া গলার মধ্যে ছুরিটা যখন চালাইতে গেছে, সন্তান ডাক দিয়া কয় বাবা আপনি হয়তো আমার চোখটা বাঁধছেন, কিন্তু গলার মধ্যে ছুরি চালাইলে আমি যদি ব্যথা লাগে তাইলে তো আমার হাত পাও লড়তে পারে, মেহেরবানি করে আমার হাতগুলা দুইটারে বাঁধা ফেলেন, আমার পা দুইটারে বাঁধা ফেলেন, আমি যেন নড়াচড়া করতে না পারি। কেমন বাবা ইব্রাহিম নবী আল্লাহরে রাজি করতে যাইয়া সন্তানের হাতের মধ্যে বান্ধিছে, সন্তানের পায়ের মধ্যে বান্ধিছে, চোখের মধ্যে বান্ধিয়া মাটির মধ্যে শোয়া দিছে, মাটির মধ্যে শোয়া দিছে, মাটির মধ্যে শোয়া দিছে। ও বন্ধুরে আমার, ও ভৈরবের বাবা কি দিয়ে আমি ওয়াজ বোঝাইতাম রে বাবা, 12 বছরের টানটাই তো বাজান দেওয়া লাগে, এই জন্য আমি বোঝাইয়া যাই, কি দিহায় আমি আপনাদেরকে ওয়াজ বোঝাবো রে বন্ধু, কি
কি দিয়া ওয়াজ বোঝাইতাম। এ আমার ভৈরবের বাবাজিরা গো, ও যুবক ভাইয়েরা, এবার ইব্রাহিম নবী হাত পা বাইন্দা গলার মধ্যে শরীরটা চালাইয়া দিবে। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা হাজিরারি, আকাশ যেন কাঁপতেছে, জমিন যেন নাচতেছে, সন্তানের গলার ভিতরে গো ছুরিটা লাগাইবো, এটা সাধারণ জিনিস না। এবার ওই মুহূর্তে সন্তানের গলায় ছুরিটা নেওয়ার সময় সন্তানটা ডাক দিয়া বলে, বাবা গো, ও বাবা, আপনি আমার জবাই করবেন, কিন্তু আপনি যদি আমার একটা কথা না রাখেন তাইলে তো বাবা কিয়ামত পর্যন্ত একটা প্রশ্ন থেকে যাবে। সন্তানকে বাবা ডাক দিয়ে, ও বাবা কি, ও আব্বা গো, আপনি আমার কথা শুনে চোখ বাঁধছেন, মেহেরবানি করে চোখের বাঁধন খুলে দেন। আপনি আমার কথা শুনে হাত বেঁধেছেন, মেহেরবানি করে হাতের বাঁধন ছেড়ে দেন। আপনি আমার কথা শুনে পা বাদ দিছেন, মেহেরবানি করে পায়ের বাঁধন ছড়িয়ে দেন। কয় কেন? কয় যদি আপনি আমার আজকে হাত পা বান্দা জবাই করেন, কিয়ামত পর্যন্ত মানুষ আপনারে বলবে আমি ইসমাইল জবাইয়ের মধ্যে রাজি ছিলাম না, আপনি আমারে জোর কইরা জবাই করছেন। ও বাবা, হাত পা গুলা খুইলা দেন, আল্লাহর কসম করে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ আপনি আমারে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন। হাত পা বাচ্চাইরা দিয়া সন্তানের গলার মধ্যে ছুরিটা চালাইব, ছুরি ঢুকাইব দূরের কথা, ছুরি তো গলার পশমটাও ধরে না। আল্লাহ পাকের কয় না রে। এবার ইব্রাহিম নবী কয়, ছুরি গলায় ধরস না কেন? ছুরির জবান খুইলা গেছে। ছুরি কয়, খলিলুল্লাহ কয় সগু ছুরি গলা কাট, আর আমার আল্লাহ কয় খবরদার আমার জবিহুল্লাহর গলায় টাচ করা যাবে না। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে দুম্বা লইয়া ইসমাইলের কাছে যাও, ইব্রাহিমের কাছে যাইয়া বলো, কি বলবো? ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম, তুমি যেই স্বপ্ন দেখেছো, তুমি সত্য দেখেছো, সত্য বাস্তবায়ন করেছো, আমি আল্লাহ এইভাবেই আমি আল্লাহ পুরস্কার দিয়ে থাকি। এ ইব্রাহিম, এ জিবরাইল, এই দুম্বা লইয়া ইব্রাহিম নবীর কাছে যায় বলো জবাই করার জন্য, তার কুরবানি আমি কবুল করেছি। ওই দুম্বা লইয়া যখন রওনা দিছে, ওই জিবরাইল সাল্লাম বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা শুননা ইব্রাহিম নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার সুরিন নিচে ইসমাইল নবী তাইকা বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত পুরুষে একবার জোরে পড়া ওয়াজিব, দ্বিতীয়বার 2বার আস্তে পড়া সুন্নাত। এই জন্য পুরুষের জোরে জোরে তাকবীরগুলা ফরজের পরে পড়ছি, মহিলারা আস্তে আস্তে ঘরের মধ্যে পড়ছি। এই তাকবীরগুলাও কিয়ামত পর্যন্ত আমাদের উপরে ওয়াজিব করে দেওয়া হয়েছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা ডাক দিয়া বলি, ইব্রাহিম তোমার কুরবানি আমি কবুল করেছি। না না, তুমি না আমার হাজেরারে বইলাইছো, বড় লোকের বাড়িতে দাওয়াত খাইতে যাও, জান্নাতের দুম্বাটা জবাই কইরা গোশতটারে 3 ভাগ করবা, 1 ভাগ ঘরে লইয়া যাইবা, আরেক ভাগ আত্মীয় স্বজনরে দিয়া দিবা, আরেক ভাগ এতিম মিসকিনকে দিয়া দিবা। হ্যাঁ বন্ধু, এই জন্য যুবক ভাইরা আমার, যার কেউ নাই তার কে আছে। এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যে কেমনে দয়া করে এটা বোঝা বড় দায়। আজকে মদ্দর চরের মাহফিল তার প্রমাণ হয়েছে কি হয় নাই? হাল চাইলেন না, হাল চাইলেন না। যার কেউ নাই তার কে আছে? আরো জোরে বলেন, তার কে আছে? আল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। যুবক ভাইয়ের আমার, ধৈর্যশীল থাকবেন। দেখতেছেন লস, অন্তর যদি আল্লাহর ভয় থাকে দেখবেন লাভের শেষ নেই। আল্লাহ বলছেন যারা আমার ভয় করে আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিতাম না, আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ।
তাহলে ওই জান্নাত চাইতে গেলে আল্লাহর ভয় দরকার আছে না নাই? তাহলে এই কোরবানি যে করছেন একমাত্র কার জন্য করবেন? তাহলে এই কোরবানি আমাদের জন্য শিক্ষা কি? যদি আমরা পরীক্ষায় ধৈর্য ধারণ করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে মহা পুরস্কারের ব্যবস্থা করেছেন। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই আল্লাহ মুহসিন বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকেন, জাযা দিয়ে থাকেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে গঠন করার তৌফিক দান করুন। আমিন।